আজ আমরা শিখব এরকম যদি একটা কমপ্লেক্স সার্কিট থাকে, এখানে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। প্রশ্নটা হচ্ছে এটা। তো এরকম অঙ্ক থাকলে কিভাবে সলভ করতে হবে, এটা ভীষণই কমন কোয়েশ্চেন এবং এই এ আর বি দিতে পারে বা অন্য কোনো জাংশনও দিতে পারে। তো প্রত্যেকটা রোধ হচ্ছে আর করে, ঠিক আছে, একই থাকবে, দেখবে কোয়েশ্চেন ছোটো আর থাকতে পারে বড় আর, বাট ইকুয়াল রেজিস্ট্যান্স দিয়েই অঙ্কটা থাকবে। যদি ইকুয়াল রেজিস্ট্যান্স না থাকে তখন আবার তোমরা অঙ্কটার মান চেঞ্জ হবে। তো এখানে আমাদের নিয়মটা হচ্ছে, আগে আমরা কি করব, জাংশনগুলোর নাম দিয়ে দেবো। যেমনি এই দুটো তো এ আর বি বলাই আছে, আমরা বাকি জাংশনগুলোর নামও দিয়ে দেবো। তো সি, ডি, ই, এফ, জি, এইচ এরকমভাবে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে ইকুইপোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল পয়েন্টসগুলো বার করা, যেটাকে আমরা সমবিভব বলি, মানে একই পোটেনশিয়ালে যেই বিন্দুগুলো আছে। সেটা করার নিয়মটা হচ্ছে করব। তো আমরা আগে দেখব, আমরা এখানে একটা ম্যাট্রিক্সের মতন করব। এটা তোমাদের একটা ট্রিক্স, এটা দেখে নাও। কোন দুটো কোয়েশ্চেনে কোন দুটো বিন্দুর মধ্যে আমাদের তুল্যরোধ বার করতে বলেছে সেই দুটোকে আমরা এখানে লিখব, ঠিক আছে। আর বাকি যেগুলো পড়ে রইল, অর্থাৎ এ আর বি বাদে আমাদের কি আছে, সি, ডি, ই, এফ, জি আর এইচ, এইগুলো এখানে লিখব। এইবারে আমরা দেখব যে নিয়মটা হচ্ছে, প্রথমে সি, ঠিক আছে, সি থেকে আমি এতে যাব। তাহলে সি থেকে এতে যেতে আমরা কটা রোধ পাচ্ছি সেটা দেখব। তাহলে সি কোথায় আছে খুঁজি, এটা হচ্ছে আমার সি। সি থেকে আমি এতে আসবো, তাহলে আমি কোন পথে আসবো, এই পথ যেতে পারি, এই পথ যেতে পারি। তাহলে যে পথেই যাই না কেন আমার দুটো রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। সি থেকে যদি আমি বিতে আসি, আমি কটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, একটা। এবারে আমি চলে যাব ডিতে। ডি থেকে এতে যেতে গেলে আমি একটাই রেজিস্ট্যান্স পাচ্ছি, তাই এক লিখব। ডি থেকে আমি যদি বিতে যেতে চাই তাহলে আমাকে দুটো রেজিস্ট্যান্সকে টপকে যেতে হবে, তাহলে আমি এখানে 2 লিখব। নেক্সট আছে আমার ই। ই থেকে আমি এতে যাব, তাহলে আমি কোন পথে যাব, এরকম 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 যেতে পারি, অর্থাৎ 3টে। ই থেকে যদি আমি বিতে যাই তাহলে আমি কটা রেজিস্ট্যান্স পাবো, 2টো। তো এরকমভাবে তোমরা প্রত্যেকটা আগে ফিল আপ করবে। এফ থেকে আমি এতে যাব, তাহলে কটা পাচ্ছি, 2টো। আচ্ছা, তারপরে আছে আমার এফ থেকে আমি বিতে যাব, কটা পাচ্ছি, একটা। নেক্সট হচ্ছে আমার জি। জি কোথায় আছে, এইটা। জি থেকে এতে গেলে আমি একটায় যাব, জি থেকে বিতে গেলে আমাকে এই পথে যেতে হবে বা এই পথে, অর্থাৎ 2টো। এইচ, এইচ থেকে এতে গেলে কটা পথ, কটা রেজিস্ট্যান্স, 2টো। আর এইচ থেকে বিতে গেলে 3টে, এরকম এরকম এরকম, ঠিক আছে। এইবারে তোমরা দেখো, এই যে দেখো সি বিন্দুটা দেখে নাও, এই রোটা দেখে নাও, 2 1, এরকম 2 1 আর কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। তার মানে এইটা আর এইটা সিমিলার, অর্থাৎ সি আর এফ হচ্ছে একই বিভবে আছে, ইকুইপোটেনশিয়াল এরা, ঠিক আছে। ইপি লিখে রাখছি, ইকুইপোটেনশিয়াল। এরকম দেখো আমি আর একটা জোড়া দেখতে পাচ্ছি, 1 2 1 2, ঠিক আছে। তার মানে ডি আর জি, তাহলে ডি আর জিও হচ্ছে ইকুইপোটেনশিয়াল। বাকি পড়ে রইল ই আর এইচ, এদের মধ্যে কোনো মিল নেই, তাহলে এরা কিন্তু ইকুইপোটেনশিয়াল না। এরপরে আমরা এই ডায়াগ্রামটাকে সিম্পলিফাই করে আঁকবো। তাহলে যেগুলো আগে আমাদের মেন যে দুটো বিন্দু চেয়েছিল, সেই দুটো বিন্দু আগে আমরা এঁকে নেব, এ এবং বি, ঠিক আছে। এরপরে আমার আছে কি, সি এফ, তাহলে একটাই বিন্দু আঁকবো। তোমরা একটু খেয়াল রাখবে, এর মাথার ওপরে আমার আছে জি, তাহলে আমি ডিজি বিন্দুটাকে, ডি আর জি বিন্দুটাকে এখানে রাখবো। আর বি এর মাথার ওপর আছে এফ, তাহলে সি এফটাকে আমি বি এর মাথার ওপর রাখবো, তাহলে আমার আঁকাটা সুবিধা হবে। তাহলে এর মাথার ওপর আমি লিখব ডি কমা জি, কারণ এই দুটো বিন্দুই আমার একই বিভবে আছে। আর বি এর মাথার ওপর লিখব আমি সি কমা এফ,
ঠিক আছে, তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, আর পড়ে রয়েছে কি, পড়ে রইলো আমাদের হচ্ছে ই আর এইচ। এবার ইটা দেখো কার মাথার ওপর আছে, ই হচ্ছে সি এর মাথার ওপর, তার মানে আমি এই দিকটায় আঁকবো, এটা হচ্ছে আমার ই। আর এইচটা কার মাথার ওপর আছে, এইচ হচ্ছে ডি এর মাথার ওপর, তাহলে এখানে আমি এইচ আঁকবো। ব্যাস, এইবারে আমাদের কাজ হচ্ছে সিম্পলিফাই করা। অর্থাৎ আমি দেখব, প্রথম থেকে স্টার্ট করি, এ আর বি এর মধ্যে আমার একটা রোধ আছে, তো যেটা হয়ে যাবে আঁকা সেটা আমরা টিক মার্ক করে দেবো। তাহলে এটা আমি টিক মার্ক করে দিলাম। বি থেকে আমি যাচ্ছি কোথায়, সিতে। বি থেকে সিতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা রোধ আছে, আবার বি থেকে এফেও একটা রোধ, অর্থাৎ এই বিন্দুতে মোট দুটো রোধ আছে। তাহলে এটা হচ্ছে কি, প্যারালাল কানেকশন। এরকমভাবে আঁকলাম, ঠিক আছে। তাহলে এইটা আমার হয়ে গেল, এইটাও আমার হয়ে গেল। আচ্ছা, এ থেকে ডি, এ থেকে ডিতে একটা রোধ আছে, হ্যাঁ আছে অবশ্যই। আবার এ থেকে জিতেও একটা আছে, তার মানে সেটা প্যারালাল কানেকশন। তাহলে এই দুটো হয়ে গেল আমার, এ থেকে ডি আর এ থেকে জি। এরপরে দেখো তো ডি আর সি এর মধ্যে কিছু আছে কিনা, হ্যাঁ ডি আর সি এর মধ্যে একটা আছে, তাহলে এটা টিক মার্ক করে দিই, ডি আর সি এর মধ্যে একটা আছে। আচ্ছা, আর ডি আর সি হয়ে গেল, আর আমার এখানে কি আছে, জি আর এফ এর মধ্যে কিছু আছে, হ্যাঁ জি আর এফ এর মধ্যেও আছে, তাহলে এইটাও হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার প্যারালাল, ঠিক আছে। এবারে হচ্ছে জি এইচ, জি এইচ এর মধ্যে একটা আছে, এটা হয়ে গেল, জি এইচ হয়ে গেল। এইচ ই, এইচ ইর মধ্যে একটা আছে, এটাও হয়ে গেল। ই এফ, ই এফ এর মধ্যে একটা আছে, এটাও এঁকে নিলাম। তাহলে ই এফটা হয়ে গেছে, আমাদের রাইট দিয়ে দিই। আর কি থাকে রাইট আছে, ইসি, ইসি আমাদের হয়নি, ই আর সি, তার মানে এখানে আর একটা আছে, তা অর্থাৎ এখানে আর একটা আমার প্যারালাল কানেকশন, তাহলে এটা হয়ে গেল। এইচ আর ডি মানে এইটা, এখানে আর একটা, ঠিক আছে। এবারে দেখো, এবারে অনেক ব্যাপারটা সিম্পল হয়ে গেল। এবারে আমরা কি করব, আমরা এবারে প্যারালালগুলোকে কানেক্ট করে দেবো। এবারে দেখো প্যারালালগুলো কানেকশন আমাদের লব্ধি রোধ আমরা পারি বার করতে, এগুলো প্রত্যেকটা যেহেতু আর করে, অর্থাৎ এই দুটো আর প্লাস আর, আর প্লাস আর না মানে 1/r প্লাস 1/r, তাহলে এই দুটোকে আমি রিপ্লেস করে আমি কি পাবো, 0.5r বা হাফ আর। আবার এই দুটোকে রিপ্লেস করে আমি একটা হাফ আর পাবো। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে দেখতে, এখানে একটা পাবো সেটা হচ্ছে হাফ আর, এখানে ছিল হচ্ছে আর, এখানে হচ্ছে হাফ আর, ঠিক আছে। এই দুটোকে আবার আমি রিপ্লেস করে এখানেও আমি কি পাবো, হাফ আর, ঠিক আছে। এই দুটো জায়গায় আমি কি পাবো, এই দুটো জায়গাও আমি হাফ আর পাবো। এইটা ছিল আর, এই দুটো জায়গায় আমি কি পাবো, হাফ আর। এইবারে দেখো এই তিনটে সিরিজে আছে, এই তিনটে হচ্ছে আমার শ্রেণী সমবায়ে আছে, ঠিক আছে। তাহলে শ্রেণী সমবায় মানে এই তিনটেকে যোগ করলে আমি কত পাবো, হাফ প্লাস হাফ মানে 1 হয়, ঠিক আছে। হাফ প্লাস হাফ হচ্ছে 1, তার সাথে আবার 1 মানে এই তিনটে মিলিয়ে হচ্ছে আমার 2 ওম, এই সরি 2 আর। তাহলে এইটাকে আবার যদি রিপ্লেস করি তাহলে আমি একটা 2 আর পাবো। তাহলে এই ছবিটাকে আবার যদি সিম্পলিফাই করি তাহলে আমি একটা 2 আর পাবো, তার সঙ্গে প্যারালালে আমার নিচে এইটা আছে হাফ আর, ঠিক আছে। তোমাদের এখন একটু জটিল লাগবে, বাট এটা তোমরা মুখস্থ করে নিতে পারবে পরে, ঠিক আছে। তাহলে হাফ আর হাফ আর হলো। এবার দেখো এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো আবার আমাদের সমান্তরাল সমবায়ে আছে, ঠিক আছে। এই দুটো সমান্তরাল সমবায়, তাহলে এই দুটোকে রিপ্লেস করে এই দুটোর যে যেটা আমাদের লব্ধি রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে 2/5r, 2/5r, ঠিক আছে। তাহলে এই দুটোর জায়গায় আমি এটা বসালাম, আর এখানে আমার আছে হচ্ছে হাফ আর, এখানে আমার একটা আছে হাফ আর,
আর এখানে আমার আছে হচ্ছে শুধু আর। এবারে কি এই তিনটে আমার সিরিজে, তাহলে এই তিনটে আবার যোগ করো, এই তিনটে যোগ করলে কত হয় দেখো, হাফ প্লাস হাফ হচ্ছে 1, 1 যোগ করলে হচ্ছে 7/5 আর। তার মানে আমি ফাইনাল যেটা পাবো এটা হচ্ছে 7/5 আর বাই এখানে একটা আর আছে। এই দুটো আবার হচ্ছে আমার প্যারালালে কানেক্টেড, ঠিক আছে। তাহলে এই দুটোকে আবার যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে কি দাঁড়াবে, 5/7 আর প্লাস 1/r ইকুয়াল টু কত হবে, 7 আর, এটা হচ্ছে আমার 5 প্লাস 7 মানে 12/7 আর হচ্ছে 1/r। তাহলে আর কত হবে, আর হবে 7/12 আর। এইটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, ঠিক আছে। তার মানে এরকম যদি একটা সার্কিট থাকে কিউবে, এরকম যদি একটা সার্কিট থাকে আর এই দুটো কর্নারে যদি বলে, তাহলে তোমাদের ফাইনাল উত্তর হচ্ছে এটা, এইটা হচ্ছে তোমাদের ফাইনাল উত্তর 7/12 আর। এবার তোমাদেরকে বলবো, পরীক্ষার সময় তোমাদের তো এত বড় অঙ্ক কষার দরকার নেই, তো কিভাবে তোমরা মনে রাখবে। এখানে দেখো এই যে ঘনকটা দিয়েছে, পরীক্ষার সময় 3 রকমের কোয়েশ্চেন দিতে পারে। এক হচ্ছে এই বিন্দু দুটো, অর্থাৎ আমি যে কোনো দুটো কোণা নিচ্ছি, ঠিক আছে, এজ যেটাকে আমরা ইংলিশে বলি এজ, ঠিক আছে, ই ফর এজ, এটা মনে রাখবে। আর এক হচ্ছে তোমার এই যে ফেসগুলো, দেখো কণা মানে এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, ঠিক আছে, এই দুটো হতে পারে, পাশাপাশি দুটো যে কোণগুলো, ঠিক আছে, কর্নারগুলো। আর একটা হচ্ছে এই যে ফেসগুলো, তোমরা যে কোনো কিউবের হয় না যে ফেসগুলো থাকে, কিউবের এটা একটা ফেস, এইটা একটা ফেস, এই ফেস বরাবর যে কর্ণ হয় ডায়াগোনাল যেটাকে ইংলিশে বলে, এই দুটো সাইড অপোজিট দিক, ঠিক আছে, যেমন এই দুটো দিক হয়ে গেল, বা এইটা আর এইটা হয়ে গেল, এইটা আর এইটা হয়ে গেল, এরকম দিতে পারে, সেটাকে আমরা বলছি ফেস ডায়াগোনাল, ঠিক আছে, ফেস ডায়াগোনাল। এই মেথডটা শিখে রাখবে। তাহলে ফেস ডায়াগোনাল হয়ে গেল। আর একটা হচ্ছে বডি ডায়াগোনাল, অর্থাৎ এই কর্নার থেকে পুরো কিউবটার একদম ভেতর থেকে যদি আমি লাইন টানি এই অপোজিট দিকে যাই, মানে এটা থেকে এইটা হয়ে গেলে ফেস ডায়াগোনাল হতো, কিন্তু আমি যদি ভেতর থেকে ডায়াগোনাল টানি, অর্থাৎ এটা যদি আমার একটা কিউব হয়, ঠিক আছে, তার মানে এর ভেতর থেকে এই কোণার মধ্যে মানে মাঝখান বরাবর যদি তুমি একটা লাইন টানো, ওটাকে আমরা বলবো হচ্ছে বডি ডায়াগোনাল, ঠিক আছে, বডি ডায়াগোনাল। তাহলে এজ মানে এই দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করতে বলতে পারে, ফেস ডায়াগোনাল মানে এইটা আর এটা, যে কোনো একটা ফেসের অপোজিট দুটো দিক, আর বডি ডায়াগোনাল মানে পুরো একদিকে যদি এই দিক এই বিন্দুটা যদি হয় তাহলে পুরো তার অপোজিট দিকে এই বিন্দু হবে, যদি এই বিন্দুটা নেয় তাহলে এই বিন্দুটা হবে, এরকম যদি দেয় তাহলে কিভাবে মনে রাখবে যে আনসার কত হবে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফ্র্যাকশনগুলো আগে দাগগুলো দিয়ে নেবে ফ্র্যাকশনের, তারপরে হচ্ছে যেরকম তোমরা 1 2 গোনো, 1 2 3 4 5 6 আর লাস্টে হচ্ছে 7, এরকমভাবে মনে রাখবে। তারপরে যা রোধগুলোর মান সেগুলো বসিয়ে দেবে, এখানে যেমনি আর আছে আর। আমরা যে অঙ্কটা করেছিলাম একটু আগে সেটা ছিল এজ, মানে এই দুটো বিন্দুর ছিল, এবং আমাদের 7/12ই উত্তরটা এসেছিল, তাই না। এটা হচ্ছে ইজি ট্রিক্স মনে রাখার জন্য, পরীক্ষার সময় তোমাদের এমসিকিউ থাকবে, তো এই তিনটে মান তোমাদের মনে রাখতে হবে।